থ্যাংক ইউ। We will send you the agreement. You have to download and sign in it. Digital sign and send back to us, right? Thank you, wish you all the best. And you know, we need the best from your part. Professionally, right? Yes. Thank you. It's launch time. Thank you. Excuse me, Mr. Lee. Myself, Kushan Chaudhary, he's Gautam Chaudhary, Rajiv Chaudhary. What about our meeting? When we're going to sit for the meeting? Mr. Lee! Mr. Lee! Excuse me, आप लोग नहीं जा सकते। लेकिन हम लोगों का मीटिंग था उनके साथ। मीटिंग इज ओवर, उन लोगों के साथ हो गया। उनके साथ मतलब? বাড়ির রাত পৌড়ে বউ, রাইট? বাকি কথা রাত্রে বলবো। নিমন্ত্রণ রইল। আজ তোমাদের পেট পুরে খাওয়াবো। নতুন কন্ট্রাক্ট পেতে চলেছি। আয়। হ্যালো। কি হলো, তুমি কোথায়, কি অবস্থা? সর্বজয় চৌধুরী পুরো দাও মেরে বেরিয়ে গেছে। না জিজু, এখনো দাও মারিনি, এগ্রিমেন্টটা এখনো সই হয়নি। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবে না, একদম তুমি বাজে কথা বলবে না। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। তোমার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল। তোমার জন্য আমি অফিসে ঢুকতে পারবো না। দেন দেন, সবকিছু এত সহজ নয় কুশন না। হাতটা ছাড়ুন, কলারটা ছাড়ুন। কুশনদা, সাপের লেজে পা দেবেন না। কখন ছোবল খেয়ে যাবেন বুঝতেও পারবেন না। কি বলছো কি তুমি? এই চুপ কর, একদম চুপ। মাথা খারাপ করবেন না, মাথা খারাপ করবেন না। ছকটা কষতে দিন। এগ্রিমেন্টটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা জানা খুব দরকার, খুব দরকার। কিভাবে জানবে? জাস্ট ওয়েট এন্ড সি। রাকা, দেখতে এটা কেমন লাগছে, কেমন মানিয়েছে?
ও মাই গড, ওয়াও মম, এটাই পরো একটু লাগিয়ে দেন। দাঁড়াও, তুই এটা কি ড্রেস পরেছিস? তোর জন্য কিন্তু একটা স্পেশাল ড্রেস এনেছি, সেটা পরবি আজকে। এত সাজ্জ কেন? আর রাকা, তুই এবার এত সাজছিস কেন? মা, আজ তো পার্টি হবে, পার্টি, ধুমধাম পার্টি হবে। কিসের পার্টি? আরে সিঙ্গাপুর থেকে ওই যে লোকজনেরা এসেছিলেন না, তোদের বাবাদের সঙ্গে তো মিটিং করেছে। কি জানে, হয়তো এর মধ্যেই কি এগ্রিমেন্টটা হয়ে গেছে। হ্যাঁ, এবার তোদের না একেবারে রাজকুমারীর মতো বিয়ে দেব। আমাদের স্ট্যান্ডার্ডটা যে কোথায় উঠে যাবে। এই কলকাতা শহরের সব থেকে ধনীদের মধ্যে আমরা একজন হব। যা 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 প্রজ্ঞা, রেডি হয়ে নে। মানিনি। একে তুমি? হ্যাঁ, এই নাও। এগুলো কি? রাজভোগ, তোমার, রাকা, প্রজ্ঞার আর তোমার বরের জন্য। হঠাৎ মিষ্টি বিতরণ করছো? ওমা, মিষ্টি বিতরণ করবো না? কিন্তু কিসের জন্য মিষ্টি বিতরণ করছো? তোমার বর এখনো আসেনি? বলেনি তোমাদের? না, ওরা তো এখনো ফেরেনি। ও, তাহলে হয়তো কোথাও মন খারাপ করে বসে আছে। কেন মন খারাপ করে কেন বসে থাকবে? তোমার ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। তুমি এরকম মিষ্টি কেন বিতরণ করছো? আর তাছাড়া আমার ড্যাডের মন খারাপ কেন করবে? আসলে মানে, আরে এই তো কুষাণ এসে গেছে। এসো এসো, আমার ঠাকুরপো এসে গেছে। তুমি বলনি ওদের সুখবরটা? কি গো, সাইন হয়ে গেছে? হ্যাঁ, সাইন হয়ে গেছে। Oh my God! শোন, আজ কিন্তু পার্টি হবে, সানডাউন হলেই পার্টি হবে, একদম জমজমাট পার্টি হবে। তোরা রেডি হয়ে নে। আর আমি তো দাদাকে বলেই দিয়েছি সবকিছু অ্যারেঞ্জ করার জন্য। তার থেকে বেশি কিছু যদি দরকার হয় তাহলে মনস্বীজ তো আছেই। ড্যাড, ওয়াও, দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস। জাস্ট শাট আপ। কিসের কংগ্রাচুলেশন? চুপ করো তুমি। কেন? জেম্মা যে বললো সাইনটা হয়ে গেছে। না, কোনো সাইন হয়নি। ইনফ্যাক্ট ওরা আমাদের সঙ্গে মিটিং করেনি। কি কি বললে তুমি? তুমি তো খুব হুল ফোটাতে পারো। হঠাৎ বললে কেন যে সাইন হয়ে গেছে? আমি তো বলিনি ওদের সাইন হয়ে গেছে, আমার সাথে কথা হয়েছে। তোমার সাথে কথা হয়েছে? এটাও বিশ্বাস করতে হবে। ইংরেজি বলতে পারো না, ভালো করে কথা বলতে পারো না, তো তোমার সঙ্গে ঠিক কি কথা হলো? দুটো মানুষ যদি সৎ হয়, তাদের ভাব বিনিময়ের জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। মানুষগুলোকে দেখলাম, তারা সৎ, তারা শুনেছেন আমার কথা। আমি যতটা বলেছি বলেছি, আর বাকিটা অনুবাদ করে দিয়েছে সারা আর জিশান। ওরা আমার মুখ দেখে বুঝতে পেরেছে, মেলটা পড়ে বুঝতে পেরেছে যে আমাকে এরা ঠকিয়েছে। এর মধ্যেই এগ্রিমেন্ট পাঠাবে, আমি সই করব। এরপর শুরু হবে আমাদের কাজ। কাজ? যে কাজটা সাইন করতে যাচ্ছ তুমি, সেই কাজটা এক্সিকিউট করতে পারবে তো? মানে বোঝো, কাজটা কত টাকার, কোথা থেকে আসবে টাকা, কি করে চালাবে ব্যবসা তুমি?
তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার কাজ করো, তোমার চরকায় তুমি তেল দাও। আমার এখন অনেক কাজ আছে, তোমাদের মতো ঘরে বসে বসে ফোন দিয়ে আটলে চলবে না। যে কি করে নিজেদের কাছের লোকেদের ক্ষতি করা যাবে। কুষাণ অবশ্য এ বিষয়ে বরাবরই ভীষণ পাকা, তাই না? তুমি আমার হাজবেন্ডের সঙ্গে এভাবে কথা বলবে না। তাছাড়া কিভাবে বলবো? আমি আগে খবরের কাগজে পড়তাম যে নিজেদের মধ্যেই মারামারি খুনোখুনি এসব হয়। বিশ্বাস করিনি যে আমাদের পরিবারেও এইসব আসতে পারে, তাই না? আজকে আমি যখন যাচ্ছি তখন গুন্ডা দিয়ে আমাকে আটকাবার চেষ্টা করেছে। হ্যাঁ, গুন্ডা দিয়ে। আমি ভাবতেও পারিনি যে কুষাণ রাজীব এত নিচে নেমে যেতে পারে। আমি কিচ্ছু করিনি। এসবের দায় তুমি আমার উপর চাপাবে না। আমি 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 কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানতাম না। আমি 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 ক্রিমিনাল নই। আমি কেন এসবের দায় নিতে যাব? আমি ওসবের কিচ্ছু জানি না। আমি শুধু বিজনেস মিটিং এ গেছিলাম। আমি কিচ্ছু জানি না এসবের। সব জানিস তুই, সব জানিস। মিছিমিছি নাটক করিস না। বিশ্বাস করো কাকিন্স, আমি কিচ্ছু জানতাম না। জানলেই বা কি? ওনাকে এত এক্সপ্লেনেশন দেওয়ার কি আছে? রাকা, তোর যখন 4 মাস বয়স তখন খুব জ্বর হয়েছিল, তরকা উঠেছিল। তরকা হয় না? তোর মা ঘুমিয়ে থাকতো আর তখন আমি সারা রাত জেগে থাকতাম তোর পাশে, 24 ঘন্টা তোর পাশে বসে থাকতাম। আজকে তোর কথা শুনে মনে হচ্ছে ঠিক আছে, পরের মেয়ে তো পরের মেয়েরই হয়। কাকিন্স শোনো, আমার কথাটা শুনে একটু বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু জানতাম না। আই এম নট আ ক্রিমিনাল। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না এসবের। তুমি নিজেকে বোঝাবার চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো, কিন্তু আমি জানি তুমি পারবে না। আজকে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি আমার কাছে জীবনের সবথেকে দুঃখজনক ঘটনা। একবার যখন গুন্ডা লেলিয়েছো, আমি জানি এরপর তোমরা আরো নিচে নামতে পারো, আরো নিচে। আমি তোমাদের আর বিশ্বাস করি না। আমার বিশ্বাস ভেঙে গেছে, একদম ভেঙে গেছে। এই তো এসে গেছেন নাটের গুরু। শকুনের মতো পাশা চালাচ্ছেন, তাই না? মনুষীজ, একটা কথা বলে গেলাম, কুষাণ, রাকা, মানিনী সব শুনে রাখো। এরপর যদি আমার বা আমার স্বামীর ওপর কোনো রকম অত্যাচার হয় তাহলে কিন্তু আমি ঝাড়লণ্ঠন পড়ার থেকে কেসটা শুরু করবো আবার। আমি জানি এবং তোমরাও জানো ইচ্ছাকৃতভাবে ফেলা হয়েছিল, আমাকে মেরে ফেলার জন্য। আর আমার স্বামী আমাকে বাঁচাতে গিয়ে এখন পঙ্গু হয়ে হুইল চেয়ারে বসে আছে। কথাটা মাথায় থাকে জানো। আর একটাও যদি অপরাধ করেছো তাহলে কিন্তু ফল ভালো হবে না। যা খুশি তুমি করো, যা খুশি তুমি করো, তুমি কিচ্ছু করতে পারবে না। এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বার করে দেবো।
ছুঁয়ে দেখো তো ঘাড় অব্দি। সর্বজয়া চৌধুরী, সঞ্জয় চৌধুরীর স্ত্রী আমি। ঘাড় অব্দি হাত পৌঁছানোর আগে আমি জাস্ট ভাবতে পারছি না, গুন্ডা লাগিয়েছো জেম্মাকে মারবার জন্য, আর মম ড্যাড তোমরা এটাকে সাপোর্ট করছো। আর রাকা, তুই জেম্মার সাথে এইভাবে কথা বলছিস? আর তুই কি রে দাদা, তুই নিজেকে জাস্টিফাই করার জন্য তুই বলছিস তুই ক্রিমিনাল নোস? এই চুপ কর, একদম বড় বড় কথা বলবি না, একদম চুপ। তোমাকে থ্রেট করে গেল আর তুমি কিচ্ছু বলতে পারলে না? বলবো বলবো তো বটেই। সব কিছু যখন খোলাখুলি হয়ে গেছে, তখন না যেখানে দাঁড়িয়ে আমি বলছি চৌধুরী বাড়ির গৃহবধূ মরবে। মরবে। মনোজ, এসো। মম, এবার পার্টির কি হবে? পার্টি? ওই শ্যাম্পেন আমি তোমার ড্যাডের মাথায় ঢালবো এবার। ড্যাড, ড্যাড জানো, আজ মম যেটা করেছে সেটা কোনো অ্যাভারেজ মানুষ করতে পারে না। ড্যাড, মম যে অ্যাভারেজ নয় সেটা আজ প্রমাণ হয়ে গেছে। ড্যাড, প্রমাণ হয়ে গেছে। তুমি বলতে না ড্যাড, তোর মম মোবাইল অপারেট করতে পারে না, তারপর ওটিপি বোঝে না। ড্যাড, ড্যাড তোমার ওই শপিং মলের ওটিপির কান্ডটা মনে আছে তোমার? কি কাণ্ড হয়েছিল বলো তো সেই শপিং মলে ওটিপি নিয়ে? মম গাড়ি চালাতে পারে না, মম ইংলিশ জানে না, মম ব্যাংকের কার্ড সোয়াইপ করাতে পারে না। শুধুমাত্র তুমি ছাড়া মমকে সবাই অপমান করত। আর আমি সবাইয়ের কথা কি বলছি, আমি নিজেই কত নিজের মমকে অপমান করেছি, কত অপমান করেছি মমকে। আমার মম একজন বোকা মানুষ ছিল, সে কিছুই বুঝতো না, সারাক্ষণ শুধু সংসার 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 ছাড়া কিচ্ছু বুঝতো না। কিন্তু আজ জানো ড্যাড, মম আজ না সেই সংসারের চৌকাঠ পেরিয়েছে। ড্যাড, মম সংসারের চৌকাঠ পেরিয়েছে, আর শুধু চৌকাঠে বেরোয়নি, কাদের সাথে মিটিং করেছে জানো তুমি? ড্যাড, কাদের সাথে মিটিং করেছে বলো তো? ওই যে তুমি সিঙ্গাপুর গেছিলে না মিস্টার লি মিটিং করতে, ড্যাড মম আজকে মিস্টার লি এর সাথে মিটিং করেছে। আমার মম জাস্ট কামাল করে দিয়েছে, কামাল করে দিয়েছে। আই প্রাউড অফ মাই মম, আই এম প্রাউড অফ মাই মম। একজন মা যে সবসময় সাধারণ একটা শাড়ি পরে সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে, এটা ঠিক করছে, ওটা ঠিক করছে, এটা গুছিয়ে রাখছে, ওটা গুছিয়ে রাখছে, এর খাবার তৈরি করছে, তার খাবার তৈরি করছে, বাসন মাজা, রান্না করা, মাস কাভারি, সবকিছু। এই সবকিছু নিয়ে যে থাকে, সে আজ কাদের সাথে মিটিং করেছে ড্যাড? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। সে ড্যাড,
তুমি বিশ্বাস করতে পারবে না ড্যাড, মম কত সহজে অনায়াসে নিজেকে নিজের মতো করে ওনাদের কাছে এক্সপ্রেস করলো। আর আর ওনারা না বিলিভও করলো, জানো ড্যাড। ড্যাড ড্যাড তুমি শুনতে পাচ্ছ ড্যাড? ড্যাড খুব শিগগিরই ওনারা এগ্রিমেন্ট পাঠাচ্ছে ড্যাড। ড্যাড আমাদের বড় বিজনেস হবে ড্যাড, আমরা অর্ডারটা পাবো ড্যাড। আর সেই বিজনেস চালাবে আমার মম, সর্বজয়া চৌধুরী, যে কিনা ঘরের একজন আটপৌরে বউ।